যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধ ভাতার জন্য একটি গুরুত্বপূর্ণ ফর্ম প্রকাশ করা হয়েছে, যে ফর্মটি আপনাদের প্রত্যেকেরই জমা করতে হবে। আর যদি আপনারা সেই ফর্ম জমা না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় থেকে আপনারা আর বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন না। তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে সেই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে জমা করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন, যে ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করে জমা করতে হবে এবং ভিডিওর মাধ্যমে জানাবো যে এই ফর্ম ফিল আপ করে কী কী ডকুমেন্ট দিতে হবে, ফর্মটা কোথায় পাবেন, কিভাবে জমা করবেন তার বিস্তারিত। তো প্রথমে আমরা দেখে নেব ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপের আগে একটা কথা বলে রাখি, যারা যারা তপশিলি বন্ধু বা জয় জোহার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছেন তপশিলি বন্ধু জয় জোহার পেনশন লাইফ সার্টিফিকেট, অর্থাৎ এই ফর্মটি কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ফর্ম। অর্থাৎ আপনি যে জীবিত আছেন, যারা যারা পেনশন পাচ্ছেন তারা জীবিত আছেন কিনা সেটা ভেরিফাই করার জন্য কিন্তু এই লাইফ সার্টিফিকেট আপনাদের জমা করতে হবে। তো প্রথমে দেখুন, দিস ইজ টু সার্টিফাইড দ্যাট শ্রী অ্যান্ড শ্রীমতী, যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে শ্রীর ওপর টিক করে এখানে আপনার নাম লিখবেন। যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে এসএমটির ওপর টিক করে এখানে আপনার নামটি লিখে দেবেন, বেনিফিশিয়ারির নাম। লেখার পর এসও বা ডিও অর্থাৎ সন অফ বা ডটার অফ, সেক্ষেত্রে আপনি এখানে সন অফ বা ডটার অফের নাম লিখবেন। লেখার পর ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে লিখবেন, যে গ্রামে আপনি বসবাস করছেন সেই গ্রামের নাম লিখবেন। লেখার পর পিও অর্থাৎ পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস বা ডাকঘর সেই ডাকঘরের ঠিকানা লিখবেন এখানে। লেখার পর পিএস অর্থাৎ আপনি যে থানায় থাকেন সেই থানার নাম কিন্তু ফর্মের মধ্যে ফিল আপ করা থাকবে। ডিস্ট্রিক্টের নাম থাকবে, পিন নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা আপনার এখানে বসাবেন। বসানোর পর হি অ্যান্ড শি ইজ এ তপশিলি বন্ধু জয় জোহার পেনশনার ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার and tribal development of government of West Bengal. He and she personally know to me the still alive till to date. He and she sign put his left thumb impression in my presence. অর্থাৎ আপনি যে জীবিত আছেন তার জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পাশাপাশি কিন্তু যে বেনিফিশিয়ারি বা যার নামে বৃদ্ধ ভাতা প্রকল্প আছে, তপশিলি বন্ধু বা জয় জোহার প্রকল্প, তাদের কিন্তু ভেরিফাই করার জন্য এই জায়গায় একটা সই করতে হবে। যদি আপনারা সই না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুড়ো আঙুলের টিপসই দিতে পারেন। এখানে লেখা আছে সিগনেচার বা এলটিআই অফ দ্য পেনশনার, অর্থাৎ যদি আপনি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন, না হলে কিন্তু আপনি টিপসই করে দিতে পারেন। টিপসই করার পর এবার চলে আসবো এই ফর্মের সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে। তো ডকুমেন্ট কিন্তু অনেকগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট রয়েছে হিজ হার আদার ডিটেলস অফ ফলোস। তো এখানে চলে এসেছে নেম অফ দ্য ব্লক, আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকের নামটা এখানে লিখবেন। ব্লকের নাম লেখার পর নেম অফ গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েত কোনটা আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। লেখার পর নেম অফ দ্য ব্যাংক, আপনার ব্যাংকের নাম কি, অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পে আপনি যে ব্যাংকের ডিটেলস দিয়েছিলেন সেই ব্যাংকের নাম লিখতে হবে। লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম কি আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন এখানে। লেখার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বৃদ্ধ ভাতা প্রকল্পে বা তপশিলি বন্ধু জয় জোহার প্রকল্পে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর ব্যাংকের আইএফএসসি কোড, তো ব্যাংকের আইএফএসসি কোড কিন্তু আপনারা চেকবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন, চেকবুকের পাতায় পেয়ে যাবেন বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় আইএফএসসি কোডটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আইএফএসসি কোডটা এখানে লিখে দেবেন। লেখার পর কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার ফোন নাম্বার কিন্তু লিখতে হবে, যে ফোন নাম্বারটা বর্তমানে চালু আছে সেই ফোন নাম্বার লিখবেন। লেখার পর আধার কার্ড নাম্বার, তো আধার কার্ড নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আপনার যে আধার কার্ড নাম্বারটা আছে সেই আধার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর এখানে কিন্তু সিল দিতে হবে, অর্থাৎ যেখানে আপনি জমা করবেন তারা কিন্তু এখানে একটা সিল দিয়ে দেবে। এখানে আপনার সই করতে হবে না, শুধুমাত্র ওপরে একটি সই রয়েছে সেই জায়গায় আপনারা সই করবেন। জমা দেওয়ার পর কিন্তু এখানে তারা সই করে দেবে অথরিটি। তো সই করার পর এখানে ডেট অর্থাৎ তারিখ দিয়ে দেবে এবং প্লেস অর্থাৎ জায়গার নাম দিয়ে দেবে। তো এটা কিন্তু এই ফর্ম কিন্তু যিনি পেনশন পাচ্ছেন, যিনি বেনিফিশিয়ারি, তার কিন্তু নিজে গিয়ে অর্থাৎ নিজে গিয়ে কিন্তু ফর্মটা জমা করতে হবে। আপনি যে বেঁচে আছেন তার প্রমাণস্বরূপ কিন্তু আপনাকে নিজে গিয়ে ব্লক অফিসে জমা করতে হবে। তো এবার চলে আসি ডকুমেন্ট কি কি লাগবে, অর্থাৎ এই যে ফর্ম ফিল আপ করলেন সেই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট আপনাদের দিতে হবে। তো ডকুমেন্টের প্রথমে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ পাসবইয়ের জেরক্স কপি এবং কাস্ট সার্টিফিকেট ইফ অ্যানি। অর্থাৎ এই ফর্মের সাথে কিন্তু আপনাদের ডিজিটাল রেশন কার্ডের কপি দিতে হবে, জেরক্স কপি, পাশাপাশি আধার কার্ডের জেরক্স কপি এবং ভোটার কার্ডের জেরক্স কপি, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের যে জেরক্স কপি সেটা,
পাশাপাশি কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট। তো আপনারা এইসব ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবেন এবং নিজেরা গিয়ে জমা দেবেন। যিনি বেনিফিশিয়ারি আছেন তারা গিয়ে কিন্তু এই ফর্মটা জমা করবেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি তপশিলি বন্ধু বা জয় জোহার প্রকল্পের টাকা কন্টিনিউ পেতে থাকবেন। এবার কিন্তু কিছু কিছু এলাকায় অর্থাৎ কিছু কিছু জেলায় কিন্তু পঞ্চায়েত থেকে ডাকা হয়েছিল, তারা কিন্তু ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, ব্যাংকের পাসবই বলুন, সেগুলো নিয়ে কিন্তু পঞ্চায়েত অফিসে যাওয়ার জন্য বলেছিল। যারা যারা গেছেন বা যারা যারা জমা দিয়েছেন তাদের কিন্তু এই ফর্ম জমা দেওয়ার কোনো রকম দরকার নেই। যারা এখনো পর্যন্ত জমা দেননি সমস্ত ডকুমেন্ট, তারা কিন্তু অবশ্যই বিশেষ করে তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পে যাদের নাম রয়েছে তারা কিন্তু লাইফ সার্টিফিকেটের এই ফর্মটি অবশ্যই পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে যাবতীয় ডকুমেন্ট নিয়ে জমা করবেন, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা আর জয় জোহার বা তপশিলি বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।